আসসালামু আলাইকুম গায়েস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গায়েস, আজকে ওমানি কাস্টমারে কি অর্ডার দেয় সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। দেখেন কি একটা পণ্য খায়, খাদ্য খায়। আসলে এই খাদ্যটা হয়তো আমাদের দেশে আছে কিনা জানি না, বাংলাদেশে কিন্তু ওমানি আছে। ওমানিরা কাস্টমাররা এটা প্রচণ্ড খায়, এটা অনেক উপকারিত। ওটা খালে আপনার ক্যালসিয়ামের অনেক উপকার হয় এবং কি রাত্রে জাগ না থাকলে ওটা ঘুম ভেঙে যায়। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে এটা আমরা পটের মধ্যে রাখলাম। ওই যে ওইটা দেখেন কীভাবে তৈরি করা হয়। এটা আপনার 1 চামচ দিয়ে দিলাম, আবার দ্বিতীয় আর 1 চামচ দিয়ে দিলাম। তো 2 চামচ দেওয়ার পর ওটাকে বলে ওমানিরা বলে এটাকে গাহুয়া, ঠিক আছে। তো এই গাহুয়াটা আপনার খাইলে অনেক উপকারিত, এটা অনেক উপকারিত। এটা এখন 2 চামচ দিয়ে দিলাম। 2 চামচ দেওয়ার পর আপনার কি দেব আমি, এই যে এখানে চিনি আছে, তো এই চিনি দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এটা মিডিয়াম চিনি, তো বেশি দেওয়া যাবে না, অনেকে আছে আবার চিনি ছাড়াও খায়, ঠিক আছে। তো আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখন এই যে এটার মধ্যে দেখেন 4 কেতলি বলে, এটাতে মানে পানি গরম করি আমরা। পানি গরম করা হয়ে গেল। এখন এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে একটু লাড়িয়ে নিলাম। চামচ দিয়ে একটু লাড়িয়ে নিলাম, এই দেখতে পাচ্ছেন। বাস। তো চামচ দিয়ে লাড়া দিলে হবে না, এই গরম পানি দেওয়া হবে না, এটাকে আবার চুলার মধ্যে দিতে হবে। এই যে ধরেন আগুন ধরিয়ে দিলাম। তো এই গাহুয়াটা এখানে ধরে তারপরে আমি পানিতে গরম করে নিলাম। যা গরম হয়েছে তা গরমে হবে না, এটাকে পাগুড় তোলাতে হবে আর একটু গরম করতে হবে। প্রচণ্ড গরম করলে একটা পাগুড় উঠবে। পাগুড় ওঠার পরে তাহলে উপরে দিয়ে আপনার একটা ফেনার মতো হয়ে যাবে, এটা বলি হয়ে যাবে। তারপরে আপনার এটা এই যে দেখতে পাচ্ছেন গরম করছি, তো এখন পাগুড় উঠবে। বাস, পাগুড় উঠে গেছে। এখন এটা বাস গাহুয়া হয়ে গেল, তৈরি হয়ে হলো। এখন আমি এই যে একটা প্লেটে নিয়ে একটা ছোট্ট কাপ নিলাম, এই যে দেখেন ট্রে করে এখন কাস্টমারের কাছে দিয়ে দেব। বাস, হয়ে গেল আমার গাহুয়া। তো এভাবে গাহুয়া তৈরি করা হলো। তো আইটেমটা কেমন, ভালো কিনা আপনারা কমেন্টে জানাবেন। আর আমাদের ওমানে যারা আছেন তারা আমাদের দোকানে আসবেন, তো গাহুয়া খেয়ে যাবেন, সীসা খেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।